ভগবতে বাসুদেবায় নমঃ। গুণত্রয় বিভাগযোগ, চতুর্দশ অধ্যায়। শ্রী ভগবান বলিলেন, পুনরায় তোমাকে আমি সর্বপ্রকার জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান বিষয় বলিতেছি, যাহা জানিয়া মুনি সকলে পরম সিদ্ধি লাভ করিয়াছেন। এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমারই স্বরূপ লাভ করেন এবং তাহারা সৃষ্টিকালে আর জন্মেন না, প্রলয়কালে আর কোনো দুঃখ পান না। প্রকৃতি আমার গর্ভধানের স্থান, তাহাতেই আমি বীজ নিক্ষেপ করিয়া থাকি। হে অর্জুন, এইরূপে গর্ভাধান হইতে সকল ভূতের সৃষ্টি হয়। যত জীব সৃষ্ট হয়, আমি সে সকলের পিতা এবং প্রকৃতি সে সকলের মাতা। হে মহাবীর, সত্য রজতম এই প্রকৃত জাত তিনটি গুণ, এইগুলি নিত্য আত্মাকে দেহে আবদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, এইগুলির মধ্যে সত্যগুণ হয় নির্মল, সেই হেতু প্রকাশকারী এবং অমলিন স্বভাব। ইহা জ্ঞান ও সুখ দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। হে অর্জুন, রজগুণকে আসক্তিময় জানিয়াও উহা হইতে কামনা জন্মে, উহা মানবকে কর্মবন্ধনে আবদ্ধ করে। হে অর্জুন, তমগুণ অজ্ঞান হইতে জন্মে, ইহা সর্বজীবের মোহস্রষ্টা। ইহা আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, সত্যগুণ মানবের দুঃখ দূর করিয়া সুখ দেয়, রজগুণ মানবকে কর্মে আসক্ত করে, আর তমগুণ মানবের জ্ঞানকে ঢাকিয়া ভ্রমে পতিত করায়। সত্য, রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার কখনো বা রজগুণ তম ও সত্যগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার কখনো তমগুণ সত্য ও রজগুণকে অভিভূত করিয়া নিজেকে বলবান করে। যখনই সর্ব ইন্দ্রিয় দ্বারা এই দেহে জ্ঞানের প্রকাশ পায়, তখনই সত্যগুণ বৃদ্ধি পাইয়াছে জানিবে। হে অর্জুন, যখন রজগুণ বৃদ্ধি পায় তখন লোভ, কর্মে প্রবৃত্তি, উদ্যম, অশান্তি এই সকল লক্ষণ জন্মায়। যখন তমগুণ বৃদ্ধি পায় তখন কর্তব্যে অবহেলা, উদ্যমে আলস্য, অসাবধানতা এবং ভ্রম এই সকল লক্ষণ জন্মায়। যখন সত্যগুণ বৃদ্ধি পায় তখন যদি জীবের মৃত্যু হয়, তবে তত্ত্বজ্ঞানীরা যে নির্মল স্থানে যান, জীবও সে স্থানে যান। রজগুণ যখন বৃদ্ধি পায়, সেই কালে কাহারও মৃত্যু হইলে মানবজনিতে তাহার আবার জন্ম হয়, আর তমগুণ যখন বৃদ্ধি পায় সেই কালে মৃত্যু হইলে তিনি পশু পক্ষীদের মধ্যে জন্ম লন। সত্য কর্মফল হয় নির্মল, রাজসিক কর্মফল হয় দুঃখ, আর তামসিক কর্মফল হয় অজ্ঞান। সত্যগুণ কর্ম করিলে প্রকৃত জ্ঞান জন্মে, রজগুণ কর্মের ফল লোভ, আর তমগুণ কর্মের ফল জীবের অসাবধানতা, মোহ ও অজ্ঞানতা। রজগুণ কর্মীরা মানবলোকে যান, তমগুণ কর্মীরা জঘন্য কর্মের বশে নরকগামী হন। যিনি সকল কর্ম ব্যাপারে গুণই কর্তা বলিয়া জানেন, আর আত্মা গুণের অতীত বলিয়া জানেন, তিনি আমার ভাব পাইয়া থাকেন। দেহি জীবিত কাল হতে এই গুণত্রয়কে অতিক্রম করিয়া জন্ম, মৃত্যু, জরা, দুঃখ হতে মুক্তি হইয়া অমৃত লাভ করেন। অর্জুন বলিলেন, হে প্রভু, গুণাতীতের লক্ষণ কি? তিনি কি প্রকার আচারযুক্ত? কি উপায়ই বা তিনি এই তিন গুণকে অতিক্রম করিয়া অবস্থান করেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সত্য, রজ ও তম গুণের
কার্যকে যিনি আত্মার কার্য বলিয়া মনে করিয়া উহাতে আসক্ত বা বিরক্ত হন না, তিনি গুণাতীত। যিনি উদাসীনের ন্যায় অবস্থান করেন এবং তিন গুণের প্রভাবে বিচলিত হন না, তিনি গুণাতীত। যে জন সুখ দুঃখ, প্রিয় অপ্রিয়, নিন্দা প্রশংসা সবই সমানভাবে দেখেন, তিনি জ্ঞানী। মান অপমান, শত্রু মিত্র, স্বর্ণ পাথরে যিনি সমান মনে করেন, সর্বকর্মে যাহার স্থিতি, তাহাকে ত্রিগুণাতীত বলা হয়। যিনি আমাকে পূর্ণ ভক্তি যোগের দ্বারা সেবা করেন, তিনি সকল গুণ অতিক্রম করিয়া ব্রহ্ম লাভে সমর্থ হয়। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ বাসুদেব, আমি অমৃত ও অব্যয় স্বরূপ, আমি শাশ্বত ধর্ম এবং আমি ঐকান্তিক সুখের নিদান। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ।